মুসলমান যখন বলছে যে কি করব, কোন দিক দিয়ে যাব, হযরত আলী পাগলের মতন যুদ্ধ শুরু করে দিলেন। এমন যুদ্ধ করতেছেন, শত শত কাফের হযরত আলীকে রক্ত করে রওনা দিলেন। সবাই বলতেছে আলীকে যদি কাত করা যায় ইসলাম কাত হবে, আলী কাত না হলে ইসলাম কাত করা যাবে না। সবাই যখন তীর মারে আলী ঢাল দিয়ে ধরে, তরবারি মারে ঢাল দিয়ে ধরে, না ঢাল ভাঙে গেছে। কাফের কাছে ঢাল ভাঙিছে, এখন আলী কয় এখন মানে এক দৌড়ে কামুজ দুর্গের দরজা মাথা খেলে, যে দরজা কয়েকশো মন ওজন, জোরে বল না সুবহানাল্লাহ। এ খুলতে কয়েকজন, লাগাতে কয়েকজন লাগে। ওই দরজা বিসমিল্লাহ কয়ে মারছে, টান টান মারছে, হাতত চলে যাচ্ছে। কাফের এই মানুষ হইরে মারছে দৌড়, আসবে তুই মারছে দৌড়, জোরে বল না সুবহানাল্লাহ। আসাদুল্লাহিল গালিব, সেই হযরত আলী বলতেছে তোমার কোনো টেনশন নাই, তুমি যে 3টা ওয়াজ করছে আর চাইতে ভালো ওয়াজ পৃথিবীতে নাই। ওমর ফারুক তোমাকে জেলখানায় বন্দি করছে, আমি তোমার উকিল হব। ছোট বাচ্চারা হাত ধরে হযরত আলী ওমরের দরবারে। বাজান এই কিছু সময় একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। হযরত আলী ওমরের দরবারে, ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, আপনি কেন আমার কাছে আইছেন? আমারে ডাকলি আমি আপনার কাছে যাইতাম। কারণ হযরত ওমর আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন। কার মতন সম্মান করতেন? ওস্তাদের মতন সম্মান করতেন। আপনি কেন আইছেন? আমারে ডাকলি তো আমি যাইতাম। বলে আমি আসিনি, এই ছোট বাচ্চা আমাকে ধরে নিয়ে যাচ্ছে। ছোট বাচ্চা দৌড়ে গিয়া ওমর ফারুকের কপালে একটা চুমা খাসা। ওমর ফারুকের কপালে কি একটা চুমা খাসে। আলী বলতেছে কে রে? এই লোকটা তোর বাবুক ধরে জেলখানাতে আটকে আছে, আর তুই সেই লোকটার কপালে চুমা দিলি। ছোট বাচ্চা বলতেছে আপনি জানেন না, এই মহামানব গভীর একটা আমার কান্দত করে। সুবহানাল্লাহ করে তো, এই লোকটা আমার কান্দত করে আমার বাবার জেলখানার দরজা পর্যন্ত নিয়ে এসেছে। আলী বলতেছে আমিরুল মুমিনিন বেগুন সাহাবীকে ছেড়ে দেন। ওমর ফারুক বলতেছে আপনি জানেন না, এমন 3টা খারাপ ওয়াজ করছে, এমন 3টা খারাপ ওয়াজ করছে, সাহাবীরা সবাই খেপে গেছিল। আমি তাকে নিরাপত্তা দেওয়ার জন্য জেলখানা বন্দি করছি। আলী বলতেছেন কি 3টা খারাপ ওয়াজ? ওমর ফারুক বলে আলী রে, 3টা খারাপ ওয়াজের মধ্যে 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। তুমি বলো আলী, দুনিয়ার কোন মুসলমান কি ফিতনাকে মহব্বত করতে পারে? আলী বলতেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে নিশ্চয় তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান তোমাদের ফিতনা। আপনারা বলেন তো, এই সম্পদ আর সন্তানকে আমরা মহব্বত কম করি না বেশি করি? এটা ভাই অন্তর থেকে কম। মসজিদের কৌটা, মসজিদের দান বাক্স নাই, মসজিদের দান বাক্স মুখের আগে আছে, মুখের আগে দান বাক্স আছে। ওই এখন চিন্তা করতেছে দান বাক্স মুখের আগে আসলো, কি করি? পকেটের দিকে খেয়াল করে দেখে 500 টাকার একটা লোট আছে, 200 টাকার একটা লোট আছে, 100 টাকার একটা লোট আছে, কিন্তু 10 টাকার লোট নাই। তখন এত জোরে ঠেলা মারছে, 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে যাক রে, তোর হাতত বল আছে রে। আর 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে আল্লাহ, এই শয়তানের কান্দে আমরা থাকবো না। আল্লাহ বলছে যে কি দূরে থাকবে না? বলে এর পকেট ভরা টাকা, টাকা থুয়ে তোমার দান বাক্স দ্বারা ঠেলা মারে। আর যাই হোক ই ফাইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লি না, এই শয়তানের বড় ভাই। কারণ এই যে পকেটের টাকার উপর আপনার মহব্বত, আপনি আল্লাহর ঘরকে পর্যন্ত ভুলে গেছেন। তোর এখন কথা ঠিক কিনা? এমন সন্তানের উপর মহব্বত, আপনি বুড়ো মানুষ ফজর নামাজ পড়েন আর আপনার ছেলে ল্যাপের মধ্যে ঘুম পাড়ে, আপনি ছেলের ডাক দেন না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচা লাগবে। আপনারা বলেন তো সম্পদ আর সন্তানের উপরে মহব্বত আছে না নাই? আলী বলতেছেন এই কারণে লোকটা বলেছে আমি ফিতনাকে মহব্বত করি। ওমর ফারুক বলে আলী রে,
আমি বুঝতে পারি নাই লোকটা সব চাইতে দামি ওয়াজ করেছে। কিন্তু লোকটা যে কইল একরাহুল হক, আমি হককে পছন্দ করি না। এখন বলা আলী কোন মুসলমান হক পছন্দ করবে না, ওয়াতাওয়া সাওবিল হক। আলী বলতেছে খালি কোরআনে ওয়াতাওয়া সাওবিল হক আছে আর নাই। ওর ঘরে বলে কি আছে, বলে জাত সাকারাতুল মাউতু হক, জাত সাকারাতুল মাউতু হক। প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, এরপরও মৃত্যুরে কেউ পছন্দ করে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, যারা ওটা ভাষা করতেছে, ওটা ভাষা করতেছে, এর কি কাছে মৃত্যু আছে না নাই? আর আমরা যারা বসে আছি আমাদের কাছে, এটা কি আসলেই আছে না ভুয়া? এখানে বলা হচ্ছে একরাহুল হক, আমি হককে পছন্দ করি না। স্বামীর হচ্ছে ক্যান্সার, 3 মাস পরে স্বামী মরবি, বউ সান্ত্বনা দিয়ে বলতেছে আল্লাহ আমার স্বামীর মৃত্যু আমাকে দাও, আর আমার হায়াত আল্লাহ আমার স্বামীকে দাও। স্বামী বলতেছে এমন কথা বলিস না রে, এমন কথা বলিস না রে। বউ বলতেছে না, আমি বেঁচে থাকে কি করবো, আপনি বেঁচে থাকেন, আল্লাহ আমার হায়াত স্বামীর দাও আল্লাহ, আর স্বামীর মৃত্যু আমাকে দাও। স্বামী চোখের পানি বার করে বলতেছে তোর মতন বউ যেন বাংলার ঘরে ঘরে হয়। সুবহানাল্লাহ। রাত্রে স্বামী স্ত্রী ঘুমাইছে, ওই বাড়িতে একটা আড়িয়া গরু আছিল। ধরে কোন কি গরু? আড়িয়া গরু, ষাঁড় গরু। ওই কিছু খাওয়ার জন্য দড়ি ছিল বার হচ্ছে, কিন্তু বাড়ি হয়ে থাকে খাওয়া নেই। বারান্দার টাকায় থাকে সিলভরে একটা পাতিল, পাতিলের তলা হলো চিটে লালি। ওই ষাঁড় গরু খাবার চায়, কিন্তু লালি হাতত পায় না। সুর করে যখন মুখ ঢুকেছে, এই শিং কান্দের মধ্যে আটকে গেছে, জিভে দিয়ে লালি চাটে শেষ, কিন্তু আর মাথার টাকা পাল্লা খসে না। মাথা কিন্তু পাল্লার মাথা থেকে খসে না। ওই গোয়াল ঘর বাদ দিয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমায় আছে, ওই ঘরের মধ্যে হো 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 করে আইডিয়া ঢুকছে। বউ চিল্লে বলতেছে বাবা আজরাইল, বাবা আজরাইল, আমার দিকে না আসে, ওই যে ক্যান্সার রোগী বাবা, ওর দিকে। স্বামী চেতন ভাই বলতেছে কি হয়েছে? বলে আজরাইল আইছে তো, আমি তোমারে দেখাই দিলাম। স্বামী সাইকেরে তুই দিনের বেলা কইলি আপনার হায়াত আল্লাহ, আপনার মৃত্যু আল্লাহ আমার দেখ, আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ। ভাই মৃত্যুর কথা মুখে বলা যায়, কিন্তু অন্তরে মৃত্যু কেউ কামনা করে না। ধরে কোন কথা ঠিক কি না? এখানে যারা আমরা বসে আছি, আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? কারা কারা মৃত্যুরে বিশ্বাস করেন? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আচ্ছা আপনারা বলেন তো কখন হবে? এই যুবকেরা, তুমি যেভাবে R15 চালাচ্ছে, তোমার তো আজরাইল ধরতে একটু দেরি হবে নাকি? হ্যাঁ, আজকে আমাদের যুবকদের ফ্রি ফায়ার, এদিকে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরিতে হচ্ছে। এর পরে আমার এলাকার যুবকেরা একটা মিছিল বার করছে। আমি পেয়েছি কিসের মিছিলটা? আচ্ছা হুজুর, ভারত অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরিছে। হুজুর, তো ভারত হেরিছে তোর কে? জানিস না কেন পাগল? এই ভারত বাংলাদেশ স্বাধীন করে দিছে রে। এই ভারত পেঁয়াজ বন্ধ করে দিলে আমাদের পেঁয়াজের দাম 200 টাকা যায়। এই ভারত আমাদের প্রতিবেশী, ওরা ঠকলে তোরা দুঃখ করবি। তখন হুজুর আপনি কি ভারতের লোকটা কি? চোখ খালি লাল করে হারলে স্যার। হ্যাঁ কি রে? কিছুদিন আগে ভারত ইন্ডিয়ার কাছে ঠকছিল হুজুর। ও সেই দিন ভারত টাইগারও বলে ওরা ওই টাইগার বানাতে, ওই টাইগারও খেলো। মানে টাইগারও মারা মানে কি? আমাদের বাংলাদেশের এরা কি এরকে বুঝে কিসের ছবি আছে? টাইগার ছবি আছে না? ওই টাইগারও করা লাঠিতে পিটতেছে, ওই রাগ ধরেছে বাংলাদেশ। আমাকে টাইগারও হেরে গেছে দেখে পিটলু। দেখি তোরা হেরিস খেয়ে, ওরা ওর অস্ট্রেলিয়ার কাছে হেরিছে। আমি কইলাম বাজার, এইরকম দুনিয়ার খেলা দেখা, খেল তামাশা নিয়ে আনন্দ করে দুঃখ করে কোনো লাভ নাই। কারণ যে কোনো সময় তোমার মৃত্যু হবে। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। মুসলমান হয়ে যদি মরতে চাই, মরার আগে কিছু করার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে কেমন বিরক্ত করব না।
আর একটা প্রশ্ন আছে, মারাত্মক প্রশ্ন, আসাদু মালম এরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি, এর উপরে আলোচনা শেষ করে দিব। তার আগে মসজিদের জন্য যারা মুসলমান হয়ে মরবার চান, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য আপনারা 10,000, 5,000, 1,000, 2,000 যে যা পারেন দিবেন। ভিতরে গামছা রুমাল যাবে 10, 20, 50